অসুস্থতার জন্য ভিডিও দিতে পারতেছি না, তাই অনেক লেট হয়ে যাচ্ছে। আবার ভিডিও না দিলেও রিচ একদম লাল বাত্তি চলে যায়, যার জন্য আজকে আমার ভিডিওটা আসলে মেক করা। তো অসুস্থতা নিয়ে ফোন চালানোটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়, ফোনের দিকে তাকানোই যায় না। আর যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, যার জন্য এখন প্রায় সব মানুষেরই জ্বরের একটা আমেজ চলে আসছে। তো অনেক জ্বর নিয়ে কী করবো, রান্নাবান্না করতেছি। আর এই যে দেখেন আমার এইখানে যে বাসার পাশের পরিবেশটা এত সুন্দর, দেখলে একদম মন ভালো হয়ে যায়। তো মাঝে মাঝে আমি এখানে দাঁড়িয়ে একদম অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। সবুজের দিকে তাকিয়ে থাকলে নাকি মাথা ব্যথা একটু কমে যায়, যার জন্য আমি এই কাজটা প্রায় সময়ই করে থাকি। তো এইদিকে আমার ঘরে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে। তো আজকে একটু ঘরটা গুছাবো, যার জন্য এই চাদরটাকে উঠায় নিছি। আমি এখন গরম পানি দিয়ে একটু ধুয়ে নিব। গরম পানি দিলে এত খাঁচাখাঁচি করতে হয় না, একদম পরিষ্কার হয়ে যায়। যার জন্য এখন আমি গরম পানি করে নিচ্ছি। আর গরম পানি দেওয়ার পরে তো গরম পানিতে হাতই দিতে পারতেছিলাম না কোনোভাবে, এত বেশি গরম হয়ে গেছিলো। তো আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারতেছেন যে আমি একটু অসুস্থ আছি, মানে গলা একটু ভেঙে গেছে। তো কণ্ঠটা হয়তো একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেস থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। তো এই যে আমি কিছু কতটা পাউডার দিয়ে দিলাম। পাউডার, যাই হোক, মজা করলাম আবারও। তো ওই যে হাতে দিতে পারতেছিলাম না, তো কি আর করব, হাতিয়ার হিসেবে রান্নাঘরের ভাজাকাঠি নিয়ে এসে পড়ছি। তো এই যে ভাজাকাঠি দিয়ে একটু গুলায় নিতেছি। পানিটা অনেক বেশি গরম ছিল, আর গরম পানি দিয়ে কাপড় ধুইলে যদিও কালারটা একটু নষ্ট হয়ে যায়, কিন্তু কাপড়টা একদম পরিষ্কার হয়ে যায়। আমার কাছে ভালো লাগে আর কি, এত খাঁচাখাঁচি করতে হয় না। যেহেতু আমার ওয়াশিং মেশিন নাই, আমি গরিব আর একা একা যেহেতু জীবনযাপন করি, সো ব্যাচেলার মানুষের এত বিলাসিতার কোনো প্রয়োজন নাই। তো এই যে দেখতে পারতেছেন কত সুন্দর করে আমি ভাজাকাঠি দিয়া তরকারি রান্নার বদলে চাদর রান্না করে ফেলতেছি গরম পানি দিয়া। তো হাসাহাসি করবেন না কেউ আমার ভিডিওটা দেখে, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে যাবে। তো এইদিকে কাপড় চোপড় ভিজায় রাখার পরে ভাবলাম যে একটু রান্নাটাও শেষ করে ফেলি, যেহেতু আমাকেই করতে হবে সব কাজ। আর এদিকে ফ্রিজে একটা লাউ রাখছিলাম, অনেক দিন হয়ে গেছে আনি না, কিন্তু রান্না করার আর সুযোগ পাচ্ছি না, সময়ই পাচ্ছি না। তো লাউটা নামাইয়ে দেখেছে সাইডগুলোতে একটু একটু কেমন জানি হয়ে গেছে। তো সুন্দর করে আমি এখন কাইটা ধুইয়া পাইছা সুন্দর করে রান্না করে ফেলবো। তো তোমরা যারা ভিডিওটা আমার এতক্ষণ দেখছো, তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আমার জন্য দোয়া করবে। অনেক বেশি সিক আমি, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ভিডিও আসলে আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু ভিডিও 2-3 দিন হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না, যার জন্য শুধুমাত্র ভিডিওটা মেক করা। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবে, আর ফেস থেকে দেখলে ফলো করে দিবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, লাভ ইউ, টাটা, বাই বাই।